শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে গট ইট? বুঝতে পেরেছি। স্যার, আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানায় আমরা। এই ড্রাইভার, ডানে ফ্লাইওভার ধরে চলো। ভাই গাড়ি থামান, গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব, গাড়ি থামান বলতেছি। মানে আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। আপনারা আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তোবা আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ১৩তম পর্বে আমরা এমন কিছু দেখলাম যা কেউ ঘুণাক্ষরেও আশা করেনি। শেহজাদ চৌধুরীকে পুলিশের গাড়িতে তুলে ইঞ্জেকশন দিয়ে কি তার স্মৃতি চিরতরে মুছে দেওয়া হলো, নাকি এটা শেহজাদেরই কোনো মাস্টার প্ল্যান? সুইস ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে ফাতেমা ম্যাডামের শাশুড়ির আসল উদ্দেশ্য কি? ওদিকে ফাতেমা ম্যাডাম কেন শেহজাদকে আবার বিয়ে দেওয়ার নাটক সাজালো? তবে কি শেহজাদের স্মৃতি ফিরে এসেছে আর সে ফাতেমার সাথে গেম খেলছে? সব প্রশ্নের উত্তর আর দুর্দান্ত কিছু প্রেডিকশন নিয়ে আজকের রিভিউতে হাজির হয়েছি। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিও হতে চলেছে একদম ফাটাফাটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৩তম এপিসোড ছিল রীতিমতো সাসপেন্স আর থ্রিলারে ভরপুর। এই এপিসোডে আমরা দেখেছি গল্প কিভাবে এক মুহূর্তের মধ্যে মোড় পাল্টে ফেলে। পর্বের শুরুতেই আমরা দেখি দাউদ খানের পাঠানো গুন্ডারা ফাতেমা আর শেহজাদকে ঘিরে ধরে, কিন্তু ফাতেমা ম্যাডাম যে কতটা ড্যারিং হতে পারে তা আমরা এই সিনেই বুঝতে পারি। ফাতেমা গুন্ডাদের কড়া ওয়ার্নিং দিয়ে বলে যে শেহজাদ চৌধুরীর গায়ে যদি একটা আঁচড়ও লাগে তবে সে তাদের জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবে। ফাতেমার এই অ্যাটিটিউড দেখে গুন্ডারাও ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হয়। ফাতেমা প্রমাণ করে দিয়েছে যে সে শুধু শেহজাদের স্ত্রী নয়, সে শেহজাদ চৌধুরীর যোগ্য জীবনসঙ্গী এবং রক্ষাকবচ। এরপর আমরা দেখতে পাই ফাতেমা আর শেহজাদের মধ্যে দারুণ এক কেমিস্ট্রি। শেহজাদ যখন তার আগের স্ত্রীর কথা ফাতেমাকে জানায় তখন ফাতেমা কিছুটা ইমোশনাল হলেও ওপর দিয়ে কড়া ভাব বজায় রাখে। শেহজাদকে নিচে ফ্লোরে ঘুমোতে দিলেও মাঝরাতে মাঝি নিজেই শেহজাদের দিকে খেয়াল রাখে, তার গায়ে হাত বুলিয়ে দেয়। পরদিন সকালে ফাতেমা আবার তার সেই রুক্ষ ম্যাডাম রূপে ফিরে আসে এবং ময়লা গ্লাসে পানি দেওয়ার অজুহাতে শেহজাদকে বকাঝকা করে। এই যে দুজনের মধ্যে একটা টম এন্ড জেরি সম্পর্ক, একদিকে ম্যাডাম চাকর আরেকদিকে স্বামী স্ত্রী, এটা দর্শকদের দারুণ এন্টারটেইন করছে। কিন্তু নাটকের আসল টুইস্ট শুরু হয় যখন ফাতেমা আর শেহজাদ সাইকেলে করে বাজারে যায়। বাজারে শেহজাদকে একজন সাধারণ কাজের ছেলে ভেবে দোকানদাররা অপমান করে। ফাতেমা এর প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ঠিক তখনই সেখানে কিছু বখাটে ছেলে এসে ফাতেমাকে ইভ টিজিং করা শুরু করে। শেহজাদ তার রাগের মাথায় বখাটেদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এমন সময় সেখানে হঠাৎ করে পুলিশের এন্ট্রি হয়, কিন্তু অবাক করার বিষয় হল পুলিশ এসে বখাটেদের কিছু না বলে উল্টো শেহজাদকেই অ্যারেস্ট করে বসে। শেহজাদ যখন পুলিশকে প্রশ্ন করে যে কেন বখাটেদের ছেলে দিয়ে তাকে ধরা হলো, তখন পুলিশের সেই অফিসার একটি চাঞ্চল্যকর কথা বলে। সে জানায় তার ওই বখাটেদের দরকার নেই, তার দরকার শেহজাদকে। এরপর পুলিশ শেহজাদকে তাদের গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে আগে থেকেই একজন ডাক্তার বসেছিল। শেহজাদের ঘাড়ে জোর করে একটি ইঞ্জেকশন পুশ করা হয় এবং শেহজাদ জ্ঞান হারিয়ে ফেলে। এই দৃশ্যটি দেখে আমাদের সবার মনেই একটা বড় প্রশ্ন জেগেছে, এই ইঞ্জেকশনটা কিসের ছিল? এটা কি দাউদ খানের কোনো প্ল্যান? শেহজাদের স্মৃতি কি পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করা হলো? অন্যদিকে আমরা দেখতে পাই শেহজাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে এক বিশাল রহস্য। ফাতেমার শাশুড়ি অর্থাৎ শেহজাদের মায়ের সাথে ফাতেমার কথোপকথনে ক্লিয়ার হয় যে শেহজাদ অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। সে তার সব টাকা সুইস ব্যাংকে ট্রান্সফার করে রেখেছিল, যেন দাউদ খান বা অন্য কোনো শত্রু সেই টাকার নাগাল না পায়। আর শেহজাদ সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দিয়ে যায়নি। ফাতেমার শাশুড়ি ফাতেমাকে বলে যে শেহজাদের স্মৃতি ফিরে আসাটা খুব জরুরি, কারণ সুইস ব্যাংকের পাসওয়ার্ড শেহজাদ ছাড়া আর কেউ জানে না।
আর এই স্মৃতি ফেরানোর জন্যই ফাতেমা সাজায় এক অদ্ভুত নাটক। শেহজাদকে সুন্দর করে সাজিয়ে বিয়ের আসরে নিয়ে আসা হয়। ফাতেমা অন্য একটি মেয়ের সাথে শেহজাদের বিয়ে ঠিক করে, কিন্তু শেহজাদ সোজাসাপটা জানিয়ে দেয় যে সে এই বিয়ে করবে না, কারণ সে ফাতেমাকে ভালোবাসে। তখন ফাতেমা সামনে এসে বলে যে এটা পুরোটাই একটা নাটক ছিল শেহজাদের স্মৃতি পরীক্ষা করার জন্য। ফাতেমা বুঝতে পেরেছে যে শেহজাদের স্মৃতি হয়তো আংশিক ফিরেছে বা তার সাবকনশিয়াস মাইন্ড কাজ করছে। এখন প্রশ্ন হলো আগামী 14তম পর্বে কি হতে চলেছে। আমার প্রেডিকশন হলো পুলিশের গাড়িতে শেহজাদকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছিল সেটা হয়তো শেহজাদের স্মৃতি মুছে ফেলার কোনো ইনজেকশন ছিল না। হতে পারে ওই ডাক্তারকে শেহজাদেরই কোনো বিশ্বস্ত লোক প্ল্যান করেছিল যাতে শেহজাদকে দাউদ খানের হাত থেকে বাঁচানো যায়। অথবা এমনও হতে পারে যে ওই ইনজেকশনের রিয়াকশনে শেহজাদের পুরনো স্মৃতি পুরোপুরি ফিরে আসবে। দ্বিতীয়ত, শেহজাদ চৌধুরী হয়তো তার স্মৃতি ফিরে পেয়েছে, কিন্তু সে ইচ্ছে করেই সবার সামনে নাটক করছে। সে দেখতে চাইছে তার আসল শত্রু কে আর আসল মিত্র কে। শেহজাদ হয়তো বুঝতে পেরেছে যে দাউদ খান ছাড়াও তার আশেপাশে এমন কেউ আছে যে তার ক্ষতি চায়। সে নিজেকে বোকা সাজিয়ে শত্রুদের চালগুলো বোঝার চেষ্টা করছে। তৃতীয় প্রেডিকশন হল ফাতেমা আর শেহজাদ খুব শীঘ্রই এক হয়ে দাউদ খানের সাম্রাজ্য গুড়িয়ে দেবে। সুইস ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে যে রহস্য তৈরি হয়েছে সেটা শেহজাদ হয়তো খুব স্পেশাল কোনো কারণে লুকিয়ে রেখেছে। আগামী পর্বে আমরা দেখতে পাব দাউদ খান শেহজাদকে মারার জন্য আরও বড় কোনো ফাঁদ পাতবে, কিন্তু শেহজাদ তার পুরনো রূপে ফিরে এসে সবাইকে চমকে দেবে। শেহজাদ চৌধুরী যখন তার আসল পাওয়ার নিয়ে ফিরে আসবে তখন দাউদ খানের অবস্থা দেখার মতো হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেহজাদ কি সত্যিই তার স্মৃতি ফিরে পেয়েছে? ফাতেমার এই বিয়ের নাটক করার পেছনে কি অন্য কোনো কারণ আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব এক্সাইটিং রিভিউ আর প্রেডিকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।